হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম চকলেট কেকের রেসিপি। এটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজাদার। অন্যান্য বারের রেসিপির থেকে এটা একটু ভিন্ন। চলুন শুরু করে যাই। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ, হাফ কাপ তেল, 1 কাপ চিনি, 2 কাপ ময়দা, বেকিং পাউডার 2 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 কাপ কোকো পাউডার, 3টে ডিম। আপনাদের হাতের পাশে কোকো পাউডার না থাকলেও আপনারা চকলেট ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা ডিম 3টাকে ফাটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি, লবণ দিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিট দিয়ে বিট করে নেব। ভালোভাবে বিট করা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি তেল ও তরল দুধ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে বিট করে একটি ছাঁকনি নিয়ে ময়দাগুলোকে কোকো পাউডার ও বেকিং পাউডারগুলো ছেঁকে অল্প অল্প করে দিব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চামচ বা হ্যান্ডের সাহায্যে একটি ভালোভাবে তৈরি করে নিব। ভালোভাবে করার পর একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম। তারপর একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে। আমি হাতে থাকা বাসায় পাতিল দিয়ে তৈরি করে দেখাচ্ছি, এখানে কোনো মোল্ড ব্যবহার করছি না। একটি পেপার দিয়ে ব্যাটারগুলোকে ঢেলে দিলাম। তারপরে একটি ঢাকনিটা কভার করে দিলাম যাতে ভাপটা বেরিয়ে না আসে। আগে থেকে একটি ছাঁচ গরমে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম আকারে চুলার জাল দিয়ে এটাতে বসিয়ে দিলাম। চাপটা যাতে সরাসরি পাতিলে না লাগে সেজন্য এই ছাঁচটি দেওয়া হয়েছে। আপনারা কোনোরকম ওভেন ছাড়াই এখন বাসায় তৈরি করতে পারবেন এই চকলেট কেক। এরপর আমরা অন্যদিকে আরেকটি পাতিল নিয়ে দিয়ে দিলাম সামান্য কোকো পাউডার, চিনি, এরপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়েছি তরল দুধ দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কেক ডেকোরেটের জন্য একটি চকলেট তৈরি করতেছি। এরপর দিয়ে দিলাম তেল দিয়ে যতক্ষণ পর্যন্ত ঘনত্ব না আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। চকলেটটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর 40 থেকে 45 মিনিটের মধ্যে আমার কেকটি সম্পূর্ণ হয়ে গেছে কিনা চেক করার জন্য একটি কাঠি ব্যবহার করে দেখতেছি। যেহেতু হাতে লাগতেছে না তার মানে আমার কেক পারফেক্ট হয়ে গেছে। তারপর একটি
প্লেট বা স্ট্যান্ডের মধ্যে এটিকে উল্টিয়ে নিলাম। দেখুন কত সফট ও স্মুথলি আমার কেকটি। এরপরে একটি ডেকোরেটের জন্য একটি কাঠের সাহায্যে চারিদিকে ছিদ্র করে দিচ্ছি, দিয়ে একটি ছুরির সাহায্যে 4 পিস করে নিচ্ছি। 4 পিসকে আবার মাঝখানে টুকরো করে এভাবে পিস করে নিলাম। দেখুন কত সফট ও স্মুথ। এরপর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চকলেট। আমি আমার মতো ডেকোরেট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর রেসিপিটি ফলো করুন এবং বাসায় তৈরি করুন। তৈরি করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে আজকের এই রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।